মমতার সঙ্গে সাক্ষাৎ করে সাংসদ পদ থেকে ইস্তফা মিমির। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করবেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে বৃহস্পতিবার বিধানসভায় যান তিনি। সূত্রের খবর, দলে সুপ্রিমোর সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এর আগে একাধিক প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন। তারপরে ইস্তফার কারণ জানতে চেয়েছিলেন দলনেত্রী মিমি। ইস্তফা দেওয়ার পরেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি দেবের পথেই হাঁটতে চলেছেন তিনি? যদিও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সুপ্রিমোর সঙ্গে কথা বলে দেব জানিয়েছেন তিনি পুনরায় নির্বাচনে লড়বেন ঘাসফুল শিবিরের হয়ে। তবে সূত্রের খবর যে বৃহস্পতিবার দলনেত্রীর কাছে নেত্রী মিমি চক্রবর্তী সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গেই জানিয়েছেন তিনি আর প্রার্থী হতে চান না। যদিও মিমির ইস্তফাপত্র এখনো মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি বলেই জানা গিয়েছে। ইস্তফাপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে মিমি জানিয়েছেন তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না, মন দিতে চান তার কাজের জগতে, অভিনয়। আর পুনরায় নির্বাচন লড়তে চান না বলেও জানিয়েছেন, তেমনটাই খবর সূত্রের। এভরিথিং উইল বি অলরাইট এন্ড তারপরে যাই হোক, বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে, অ্যাজ আ কিড শি লাভস আস। সো আজকে উনি কি বললেন, দিদি কি বললেন সেটা দিদি আমি ডিসাইড করব না। যদি আপনাকে বলা হয়, দেখুন আবার আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। আমি জানি আপনারা যেটা লিখছেন, প্লিজ রাইট ইট ইন বোল্ড, আমি প্রার্থী হতে চাই না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ কি, আমরা তো অভিনেতা, আমরা যে মানুষের ভালোবাসাটা পেয়ে এখানে আসি, সেটাও আমার মনে হয় যে at some point of time it gets divided when you are in politics. আর রেস্ট দিদি ডিসাইড করবেন, অ্যান্ড শি ইজ দ্য সুপ্রিমো। হ্যাঁ, মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি, বাট এটা অনেকের, আমি জানি না কেন, এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। আমার যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সুপ্রিমোর সাথেই বলবো বলে আজকের দিনটার জন্য ওয়েট করা। আর যদি প্রেস কন করে বলার থাকতো তাহলে অনেকদিন আগেই বলে দিতাম। আচ্ছা, এই বিষয়ে অভিষেক, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি আমার দলের যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানো দরকার। সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। সেটা কবে দেবে? সেটা দিদি অ্যাকসেপ্ট করলে, যেদিন দিদি অ্যাকসেপ্ট করবেন সেদিন। আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে, বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। আজকে বললেন কি বললেন তো দিদি নিজেই বলবে, বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি। আপনি দিলেন কেন? এটা সাংসদ পদ থেকে দিলেন কেন?